দাইম্মারদোলায় প্রচুর মাছ ধরার প্রস্তুতি চলছে। অনেক বড় একটা জায়গা বানা দিয়ে ঘেরা হচ্ছে। আমাদের অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটা মাছ ধরার কৌশল বানাডাঙ্গিয়ে মাছ ধরা হবে এই জায়গাটায়। এই পদ্ধতিতে শোল, বোয়াল, কার্পু সহ বিভিন্ন ধরনের বড় মাছ পাওয়া যায়। এছাড়াও এই জায়গাটায় দেশি মাগুর, শিং, টাকি, কই, ট্যাংরা, পুঁটি, ধুতরা সহ বিভিন্ন ধরনের ছোট মাছ পাওয়া যায়। এই পদ্ধতিতে মাছ ধরাটা মোটেও সহজ কাজ নয়। অনেক বড় একটা জায়গা ওনাদেরকে বানা দিয়ে ঘিরতে হবে। তারপর অনেক দূর থেকে দাবরাদাবরি করে মাছগুলিকে এর ভিতর ঢোকানো হবে এবং তারপর বানার মুখ আটকিয়ে ধরা হবে মাছ। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের যে ক্ষতিকর এবং সহজ পদ্ধতি আছে সেগুলি অবলম্বন না করে আমাদের এলাকার লোকজন অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন এবং কষ্টকর একটা কৌশলে এই জায়গাটায় মাছ ধরছেন, সেটা সত্যি অনেক প্রশংসনীয়। দাইম্মারদোলার এই জায়গাটার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটায় বেশ ভালো পরিমাণে মাছ হবে, যার ফলে ওনারাও বেশ ভালোভাবে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে এই জায়গাটায় কি কি মাছ ধরা সম্ভব হয়। ত্রিভুজ আকৃতির করে দিছে। এই পাশে হচ্ছে একদম গোলাকার, মানে এটা হচ্ছে মাথা, এবং এই পাশে ধরে এইদিকে মিনিমাম 40-50 হাত, এইদিকে মিনিমাম 40-50 হাত, মানে টোটালে এক 5টা বানা আছে। 5টা বানা মানে 150 হাতের মতো আছে মোটামুটি। তো এই জায়গাটার মধ্যে মাছ হওয়ার সম্ভাবনা এবং চান্সটা বেশি আছে, তার কারণ পানাবাড়ির মধ্যে যতটা মাছ থাকবে না, এই যে খারবাড়ি, এটাকে বলা হয় খার, এই খারবাড়ির মধ্যে কিন্তু অনেক মাছ থাকবে। আর এখানে দেখেন যে আমরা ছোটোবেলায় যে তাদের শৈশবটা আজকের এই ভিডিও দেখে মনে পড়বে, কারণ হচ্ছে শৈশবে আমরা ভ্যাট এবং মানে যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় ভ্যাট এবং শাপলা ফুল, যেটাকে আমাদের জাতীয় ফুল, এই শাপলা ফুল কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে ফুটে উঠছে। এই ওয়াটার লিলি যেটাকে বলা হয়, এই ফুল কিন্তু কত সুন্দরভাবে ফুটে উঠছে। ছোটোবেলায় কিন্তু আমরা এই ফুলের যে একটা ফুল থেকে একটা সুন্দর একটা ফল হইতো, সেটা হচ্ছে যেটাকে বলা হয় ভ্যাট। এই ভ্যাট খাওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু অনেক বিলে চলে আসছিলাম। আজকের ভিডিও দেখে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভ্যাট আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভ্যাট। যারা দেখেন নাই অবশ্যই একটু কমেন্ট করবেন। এই যে দেখেন, এটা কে খাইছেন, কারা খাইছেন একটু কমেন্ট করে দেবেন। আমিও আজকে খাবো অবশ্য, অনেকদিন পর। যদিও লাল হইলে অবশ্য খাওয়া যাবে না, স্বাদ যদি কালো হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে খাওয়ার একটা ইনশাল্লাহ এটা কালো আছে। এখন ওরা সবাই সেপারেটভাবে আলাদাভাবে চলে যাচ্ছে, সবাই দূরে চলে যাচ্ছে। দূর থেকে দাবড়ায় নিয়ে এসে এই জায়গাটার মধ্যে ঢুকায়া তারপরে মাছ ধরা হবে। তো সেই পর্যন্ত সবাই দেখতে থাকে। তো এখন যে জিনিসটা হচ্ছে, সবাই কিন্তু একত্রিতভাবে দেখেন দাবড়ায় কীভাবে মাছ ঢুকাচ্ছে এই জায়গাটার মধ্যে। যে তাদের একটা যে নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার ভিতরে অনেক দূর থেকে কিন্তু দেখেন সবাই একত্রিতভাবে এভাবে আর তারপরে হাত ব্যবহার করে পানির মধ্যে এভাবে লাড়া দিয়ে মাছগুলো ঢুকাই। এই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে মাছ আসলে ওরা মাছ ধরতে পারবে, এই জায়গাটার ভিতরে অনেকটা মানে শব্দ হইতেছে। সেটা হচ্ছে যে দেখেন কীভাবে শব্দ হচ্ছে মাছের, যে দাবড়াদাবড়ি করতেছে তার একটা শব্দ হচ্ছে। মাছ আছে নাকি? আস্তে আস্তে আগাইতেছে মাছগুলো, অথবা বানার ভিতরে ঢোকার পর তারপরে ওনার বানার যে মুখটা, সেই মুখটা আটকাই দিয়ে তারপর হচ্ছে মাছ ধরা হবে। এভাবে মাছ ধরাটা বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। দেখা যাক শেষ পর্যন্ত চাচারা আজকে এই জায়গাটায় কি কি দেশি মাছ ধরতে সক্ষম হন। কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। দেশীয় মাছ ধরতে কার কার ভালো লাগে তাও কমেন্টে জানাতে ভুলবেন না। এখানকার যে পরিবেশটা, এটা সত্যি অনেক মনোরম এবং সুন্দর। এমন একটা পরিবেশে মাছ ধরা কিংবা ধরতে দেখা দুটোই বেশ ভাগ্যের ব্যাপার। তাদের টেকনিক, যে কথাটা বলতেছিলাম, যে তাদের টেকনিক এবং পদ্ধতি একদমই ভিন্ন। দেখেন মাছ কিন্তু আমাদের গায়ের মধ্যে লাফ দিয়ে উঠতেছে, এত পরিমাণে মাছ এই জায়গাটার মধ্যে আছে যে মাছ কিন্তু আমাদের গায়ের মধ্যে লাফ দিয়ে উঠতেছে। তো কেমন লাগতেছে আজকের এই মাছ ধরার পদ্ধতি এবং আজকের এই মাছ ধরার টেকনিক। আজ থেকে মিনিমাম 30 থেকে 35 বছর আগে এই পদ্ধতি অবলম্বন করে আমাদের গ্রামের যে লোকজনরা ছিল তারা কিন্তু এভাবে মাছ ধরতো। সেই পদ্ধতি আজকের যুগে এসে এইভাবে মাছ ধরা, এটা আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। শুধু ওনারা এই সিজনে না, গত সিজনেও কিন্তু ওরা এইভাবেই মাছ ধরছিল। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইছি। সেই সিজনটা, সেই মুহূর্তটা চলে আসছে এখনকার। মাছ আছে, প্রচুর মাছ আছে এই জায়গাটা।
হচ্ছে বানার মুখ না, ওই দিক থেকে একটা বানা, ওই দিক থেকে একটা বানার মুখ দিয়ে, কিন্তু তারা এভাবে আস্তে আস্তে যায়। দাও দাও দাও। এতক্ষণ অবশ্য মানে কষ্টের পর এখন যে কষ্টগুলো করছে, তখন অনেক দূর থেকে দাবড়া নিয়ে আসার পর এখন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে মাছ ধরার। সবাই কিন্তু এখন মাছ ধরাতে ব্যস্ত। প্রথমে হচ্ছে এই যে জায়গার ঝোপঝাড়গুলো দেখছেন, এটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় খাড়। এই খাড়টা পরিষ্কার করে তারপর হচ্ছে মাছ ধরা হবে। সবাই কিন্তু 10 মিলে করি কাজ। আর যেটা হচ্ছে আমাদের একটা প্রবাদ বাক্য, সেইটার ওই শোল করছেন তাহলে বড় ভাই, পরিষ্কার শুরু করছেন। ধরো মাল আছে, মাল আছে। এই কি কাজ আছে, কি মাল? উড়ান হয়, উড়ান হয়, বড় মাল আছে। ওই দেখছি একটা দাও। ওই বড় মাল আছে। উড়ান হয়, উড়ান হয়, বড় মাল আছে। আরো থাকি। বড় আছে, বড় আছে, বড়। বড় আছে আরো। ওই জাল দাও, জাল দাও, লাফাইতে পারে ভাই। তুলনামূলক যে বড় মাছগুলি আছে সেগুলি আগে হাত দিয়ে ধরে নেওয়া হবে, তারপরে এই জায়গাটা থেকে এই খারবাড়ি পরিষ্কার করে ধরা হবে অন্যান্য মাছগুলি। এই জায়গার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে কই মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, খোলসা মাছ সহ বিভিন্ন ধরনের মাছ আছে। দেশি মাগুর এবং দেশি শিং মাছও থাকার সম্ভাবনা আছে বেশ ভালো পরিমাণে। হাড়গুলি আগে পরিষ্কার করো, নাহলে তো মাছ তো বসিয়ে দেবে। আছে আছে, করে দেবি। এই জাবরের তলত আছে। এতগুলো মানুষের হাত থেকে যাবি কোথায়? ওরা তো পড়াই না। ভাইলে সাপ দিলে কিছু করার নাই। হ্যাঁ, ওই লাফে যাবি কাটতে কাটতে। কানি থাকো। আমি ওটা কি ওটা পুডিস না। কালা গাইছ না সিঙ্গি মানে হয়। ওই যে এই লাগছে। এ জাল করতে থাকি। না না, জাল পড়ে। দেখেছি দেখেছি। ওই যে দেখি পড়ে। কিডা মিটছে নাকি? মিটছে। শোনে পাকাই কিনা। হাত নাই কেটে। না এই যে ওই ভাই এই যে আছে। ও পাশে তোমার পাশে গেছে। একটা বড় ওই যে ওই যাও যাও যাও। এই বানা সুচ্চা রে। বানা সুচ্চা রে। এই যে চাচা ধরছেন। বেশ ভালো সাইজের দুটি শোল মাছ ধরা হলো। কিছুক্ষণের মধ্যেই দেখব সেই মাছগুলি। এই জায়গাটায় আরও বড় মাছ থাকার সম্ভাবনা আছে। ধীরে ধীরে এখন এই জায়গাটা থেকে এই খারবাড়ি পরিষ্কার করা হবে এবং হাত দিয়ে মাছ ধরা চলতেই থাকবে। পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই একটা জাল দিয়ে খেয়াও দিয়ে ধরা শুরু হবে মাছ, এবং তারপরেই মূলত অন্যান্য দেশীয় মাছগুলি উঠে আসবে এই জায়গাটা থেকে। হুড়মুড় করলেন না এবারে খুব সিঙ্গি সাজে নয়টা আছে নাকি ও 4 জনের আছে। কই না হইলে হয় 4 জন আছে। এই গেছি 15টা ওই 15টা ভাড়ি জানিস ওষুধ রয়েছে 15টা জানিস ওই কোনা ধরছে এটা কি বাটা রে বাটা বাটা লাল হয়ে গেছে কে? না এটা ফুল যাচ্ছে অল্প না শরীর দন্ডি ভাবে খাওয়া না কইতে পারে না এই হচ্ছে এই শরীরগুলো খুলতে বহুদিন থাকি হ্যাঁ বহুদিন ধরে। হ্যাঁ ঝাপাল কেমন সাইজ বাহে দেখো
সাজ দেবেন না যেখানে বসাইলে আমরা বানানোর মধ্যে বসাই মাশাল্লাহ বেশ ভালো সাইজের দুটি শোল মাছ। এছাড়াও এই জায়গাটায় প্রচুর পরিমাণে কই মাছ, টাকি মাছ, শিং মাছ, পুঁটি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ আছে। সেই মাছগুলি এখন ধীরে ধীরে ধরা হবে। ভিডিওর শেষ অংশে সবগুলি মাছ একসাথে দেখবো ইনশাআল্লাহ। গেলে তো ভেজাল। খুলছের সাইজ খুললে কি বড় বড় খুলছে। খুলছে হ্যাঁ খুলছেগুলো বড় বড়। সোনালি কালার হয়ে গেছে, একদম গোল্ডেন কালার। শালুক না, এইটার দরকার। ছোট দেখো দেশকি এই পাশে কইয়ের সাইজ নেই, বেশি কই তো একবার সাইজ নেই কইয়ের। বেশি কই এর থেকেও বড় হয়। কয় কি সেদিন এক বাইকে 1400 টাকা। ওরে আল্লাহ, এই সাইজে সূক্ষ্ম সব এক সাইজে ছিল। দেখি হাওয়াই বিক্রি হয়েছে না। আমরা বাইকে হিসেবে তুলছি পড়ে গেল। বাইরে মাছ নাকি মাছের কথাটা বাদ দাও বাইরে লাইকি আমি দিল খুব সুন্দর পেলেন মাছ খালি ওই বাইরে না খুলছে দেখি মন শান্তি। লাল ভেজে তো আর বাড়িতে যাবে এবার মাছ শুধু শৈল দিই।